নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো, তো সেই সিনেমাটার নাম হলো দুলারা, যে ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা, করিশ্মা কাপুর সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দুলারা সিনেমাটা রিলিজ করেছিল 1994 সালে। ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন বিমল কুমার, এবং ছবিতে বললাম তো অভিনয় করেছে এরা। তো এই ছবিটা যদি আমি প্রথমত গল্পের বিষয়ে যাওয়ার আগে বলে রাখি, এটা পুরোপুরি একটা রহস্যজনক থ্রিলার ছবি, যেখানে আমরা দেখতে পাই একটা যেটা কলেজের বিভিন্ন রকমের ছাত্রীরা মারা যাচ্ছে, এবং রহস্যজনকভাবে তারা মারা যাচ্ছে, এবং কেন মারা যাচ্ছে, কে তাদেরকে মারছে, তার প্রধানত উদ্দেশ্যটা কী ছিল। এই হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে দুলারা। এবং এই সিনেমাতে গোবিন্দার ক্যারেক্টারটা কীভাবে ফেসে যাচ্ছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা। তো সিনেমার গল্পের বিষয়ে পরে আলোচনা করব। তো তার আগে ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেওয়া যাক। না, ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন বিমল কুমার, ছবিটা লিখেছিলেন হচ্ছে সতীশ জৈন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন বিমল কুমার। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন অলিন থান্ডা। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন নিখিল ও রিনা। ছবিটার বাজেট হচ্ছে 1,80,00,000 টাকা। ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 6,60,00,000 টাকা মতো। এবং ছবিতে যদি অভিনয়ের কথা বলে, ছবিতে অভিনয় করেছেন করিশ্মা কাপুর, গোবিন্দা, রঞ্জিত, তারপর ধরুন ফারিদ জলিল, রাজেশ, অবতার গিল, গুলশান, সত্যজিৎ সহ আরও অনেকে। তো এই সিনেমার গল্পটা আমরা যদি ছোট্ট করে বলি, তো দেখা যায় যে আর কি একজন গ্যাংস্টারদের বিরুদ্ধে মদন মদন চোপড়া যে রয়েছে, সে ক্যারেক্টারটা মানে একটা গ্যাংস্টারে পরিণত হয়, এবং সেখানে পুলিশের সাথে তার একটা সংঘর্ষ হতে থাকে, এবং সেই সংঘর্ষের সময় তার একটা ছেলে সেও মারা যায়, এবং মানে মদনও মারা যায়। তখন সেই সময় তার স্ত্রী সেই সময় হাপিত্তাস করতে থাকে, এবং সেই সময় হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, এবং সেই বাচ্চাটাকে সেরা ছোটো থেকে বড় করে, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে রাজা, যে ক্যারেক্টারটা বড় হয়ে গোবিন্দার ক্যারেক্টার হয়। এবং আমরা দেখি যে গোবিন্দাকে তার মায়ের একটা স্বপ্ন রয়েছে যে তাকে কলেজে পড়াশোনা করে একটা বড় কিছু করতে চায়, বাট গোবিন্দা সেখানে যায়, কলেজে যায়, সব কিছুই করে, বাট সেখানে কলেজে গিয়ে দেখে একটা রহস্যজনক মৃত্যু হচ্ছে, এবং সেই মৃত্যুর পেছনে আসলে কে দায়ী সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সংশয় তৈরি হচ্ছে। একটা টাইমের পর মনে হবে যে প্রফেসর, এই কলেজে যে প্রফেসর রয়েছে ভার্মা, সে এই খুনগুলো করছে, এবং তাকে সন্দেহ করে। এখন সেই সময় দেখা যায় যে এই যে খুনের যে মেন মাস্টার মাইন্ড, সে কিন্তু তাকেও খুন করে ফেলে। এবং তার পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাই যে আর কি কে আসলে খুনটা করছে, এমন একটা পরিস্থিতিতে পড়ে, এবং এমন একটা যুক্তি প্রমাণ দিয়ে ব্যাপারটা দেখানো হয়, যেখানে বোঝানো হয় যে গোবিন্দাই খুনের পেছনে রয়েছে, এবং তারপর গোবিন্দা কিভাবে এই সমস্ত তথ্য বা এই সমস্ত বিষয় থেকে কীভাবে বেরিয়ে আসে, এবং সে আসল সত্যটা কিভাবে সামনে নিয়ে আসে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে দুলারা। তো খুবই ভালো একটা সিনেমার গল্পর মধ্যে টুইস্ট অ্যান্ড টানের গাদা রয়েছে। গল্পটা যতক্ষণ আমি দেখব না, ছবিটা 3 ঘন্টার কাছাকাছি একটা সিনেমা, বাট আপনাকে কিন্তু কোনো মুহূর্তে কিন্তু সিনেমাটা বোরিং করবে না। সিনেমাটার কনসেপ্ট খুব ভালো, সিনেমার গল্পর মধ্যে একটা টান উত্তেজনা ভাব রয়েছে, এবং একটা আপনার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাবে যে কে আসলে খুনি, সেটা কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না প্রথম দিকে দেখলে। আপনার কিছু মনে হবে, কোনো সময় মনে হবে গুলশান গ্লোভার, কোনো সময় মনে হবে প্রফেসর, কি মনে হবে, তো এরকমভাবে বিভিন্ন মানুষকে কিন্তু আপনার মনে হতে থাকবে। তো লাস্ট পর্যন্ত কে আসলে খুনি করে সেটা তো জানতে সিনেমাটা আপনাকে দেখতে হবে। তবে ওভারঅল বলবো সিনেমাটা খুব ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। অবশ্যই তোমরা সিনেমাটা চেক আউট করো। সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।